বেশ কয়েক বছরের মতন এই বছরও আবারও রাধারানী স্কুলে নিশি যাপন, অর্থাৎ অভিভাবকরা নিজেরাই থাকছেন। আগামী পরশু দিন আপনাদের সম্ভবত ফর্ম দেওয়া হবে। আজ থেকে রাত্রিবেলায় লাইন, প্রচণ্ড শীত বাইরে, কি বলবেন? রাধারানী স্কুলে প্রতি ভালোবাসায় বা অন্য কোনো আকর্ষণে এরা এসেছেন কিনা আমার জানা নেই, তবে আমার ভালো লাগছে জেনে যে সরকার পোষিত একটি স্কুলের প্রতি শান্তিপুরের নাগরিকদের এত বেশি আগ্রহ। এতে স্কুল কর্তৃপক্ষর ভালো লাগার সঙ্গে সঙ্গে কিছুটা বিপন্ন বোধ করছেন এবং প্রশাসনিক তার সাপোর্ট সঙ্গে থাকুক এটাও চাইছেন। তো কি মনে হচ্ছে যে এটা কোনো পথ, নাকি এর বিকল্প কোনো পথও হতে পারে? ওনারা বলছেন যে কিছুটা মেধার ভিত্তিতে পরীক্ষা হলো আর কিছুটা লটারির মাধ্যমে ফর্মটা সংখ্যাটা বাড়ানো হোক, 200 রিকোয়ারমেন্ট থাকলে দরকার হলে 500 হোক। সেটা কীভাবে সম্ভব? 500 আমরা তো বসাতে দিতে পারবো না, আমাদের পরিকাঠামোগত অসুবিধা রয়েছে। সেক্ষেত্রে এই না, নেওয়ার কথা বলছি না, পরীক্ষা নেওয়া হলো 100, আর দেখা গেল এই 500-র মধ্যে থেকে 100 নেওয়া হলো লটারির মাধ্যমে। আচ্ছা, তাহলে সেই আপনার সিট ক্যাপাসিটি একই থাকলো। হ্যাঁ, আমরা এই কার্যকরী করার আগে আমরা কর্তৃপক্ষর এবং আমরা মিলে একটা মিটিং করেছিলাম এবং মিটিংয়ের যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী এবারেরটা অন্তত হচ্ছে, গত বছরও তাই হয়েছিল। তাতে এই যে ভাবনাটা, যদি নতুন কোনো সাজেশন আসে আমরা পরবর্তীক্রমে সেইটা নিশ্চয়ই মাথায় রাখব। আচ্ছা, আর একটি বিষয় হচ্ছে, স্কুল প্রিমিসেসের বাইরে প্রথমে ওনারা লাইনে ছিলেন, এখন দেখা গেছে স্কুলের মধ্যেই ওনারা মিড ডে মিলের ঘরে বসেছেন। সেটা ওটা মানবিক কারণে হয়েছে। ওটা স্কুল করতে হয়তো আইনগত রূপে বাধ্য নয়, কিন্তু যেহেতু বেশ ঠান্ডা পড়েছে এবং যেহেতু অধিকাংশ মহিলা থাকেন এবং এটা মেয়েদেরই স্কুল, তারা আমাদের আশপাশের লোক, আমরা তাদের প্রতি উদাসীন হতে পারি না। এই মানবিকতার খাতিরই এটা। সেটা তো আজকে এবং আগামীকালকেও খোলা থাকবে, খোলা থাকতে বাধ্য হবেন। এবং কিছুক্ষণ আগে বর্তমান যিনি হেডমিস্ট্রেস আছেন, তিনি কৃষ্ণনগরে থাকেন, তিনি অত্যন্ত সহৃদয় এবং ব্যাপারটা খুব ব্যক্তিগত স্তরে পারিবারিক কেন্দ্র থেকে যেন ভাবছেন। তা তিনি আমাকে বললেন দরকার হলে আগামীকাল কিছুটা সময় পরিস্থিতি সামলাতে তিনি হয়তো নিজেও থাকতে পারেন। আচ্ছা, বৃত্তান্ত শিশু নিকেতন স্কুলে। আচ্ছা, কবে নোটিশ বেরিয়েছে জানেন? সম্ভবত আজকেই বেরিয়েছে, কেন আজকে যেহেতু সবাই এসছে, আজকে ছাড়া আর কবে বেরোবে? এখানে দিয়ে দিয়েছে মনে হয় তোমার 5-6 দিন আগেই দিয়ে। পাশাপাশি তো অনেক স্কুলই আছে, তাহলে কেন এই স্কুলের সাবজেক্ট দুটো এক্সট্রা আছে, সবাই চায় যে মেয়েকে ভালো স্কুলে দেবে। আর মানে সাবজেক্ট বলতে 11-12? হ্যাঁ হ্যাঁ, আর আমার মেয়ে কার্তিক বৃত্তান্ত স্কুলে পড়ে, ওই স্কুলটা তো আপনারা জানেন খুব ভালো স্কুল। আমি চাই যে ও এই স্কুলটাও ভালো স্কুলেই পড়ুক। তো এর কোনো বিকল্প পথ আছে মনে করছেন? এই যে রাত্রিবেলা আজকে সারা রাত এত ঠান্ডা, কি করব এখন? এইটা প্রথম থেকে শুরু হয়েছে, এখন কি করব? আগের বারেও বলে এরকম হয়েছে, এখন তো কিছু করার নেই। যদি এটা হতো যে পরীক্ষায় ভালো করে নম্বর যে পেত তাকে প্রথমে যাই হোক এবি সেকশনে ভর্তি করা হতো, কিন্তু এটা তো সেটা চলছে না। এখানে লাইন ধরে মানে আশঙ্কা করছেন যে নাও ভর্তি হতে পারে, সেই জন্য এত আগে আগে আসা। আগে আসা। আচ্ছা, তো কত সিরিয়াল হয়েছে আপনার? আমার হলো 45। আরে আপনি কখন এসেছিলেন? আমি এসেছি এই 1টা নাগাদ। আচ্ছা, এই যে সারা রাত থাকার ব্যাপার, এটা কি কোনো পথ হতে পারে? কি মনে হয় বিকল্প কি করলে ভালো? বিকল্প বলতে একটু আগে স্কুল কর্তৃপক্ষের একজন এসেছিলেন এখানে, আমাদের এই ওয়ার্ডেরই লোক, উনি এসে বলে গেলেন স্কুলের গেটটা একটু খুলে দিতে, যাতে ভেতরে আমরা যারা আছি তারা একটু বিশ্রাম নিতে পারি। এরা এটা ঠান্ডার মরশুম চলছে, যাতে বাচ্চাগুলোও রয়েছে বা না, এটা তো থেকে বলছেন না থেকে কিভাবে কোনো উপায় না থেকে করলে দেখা গেল আমরা ফর্মের লাইনেই থাকতে পারলাম না, কারণ ফর্মের সংখ্যা খুবই কম, 200। এবার শান্তিপুরে প্রচুর স্কুল, এবার সবাই তো আর একটা স্কুলে আসবে না, অন্যান্য স্কুলেও যাবে। এবার যে পারবে সেই স্কুলে ভর্তি করার চেষ্টা করছে। বলছি দাদা, এটা তো সারা রাত্রির ব্যাপার, তাহলে সারা রাত্রির প্রস্তুতিটা কিরম ভাবে নিয়েছে? বলতে এখন প্রস্তুতি যেমন হয়, এসে বসে থাকা, একটু ঝিমানো, খাবার দাবার সবই আনা হয়েছে, মোটামুটি সবাই থাকবে।
ছেলেরাও থাকবে, মহিলারাও থাকবে। এই যে বাইরে খাতায় লিখছেন আপনারা, হ্যাঁ। কার কি সিরিয়াল, এটা কি কারণে লেখা? এটা লেখা হচ্ছে যেহেতু আজকে সকাল 9টা থেকে স্টার্ট হয়েছে। এবার দেখুন, এগুলো লেখার কারণ হলো যাতে যে মানুষগুলো এসছে তারা যাতে পরের দিন এসে বিপদে না পড়তে হয়, বঞ্চিত না হয়। কারণ আমরা সারা রাত্রি জাগবো, আমরা এলাম অথচ আমরা কালকে এসে লাইনে এলাম অথচ আমরা পেলাম না, এটা তো হতে পারে। তার মানে পরশুদিন যে লাইন হবে সেই লাইনের এটা প্রস্তুতি বলতে এটা প্রস্তুতি পর্ব।